রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে আর সন্ধেবেলা সবসময় তো লুচি পরোটা খেতে ভালো লাগে না, তাই নিয়ে চলে এসেছি একদম স্বাস্থ্যকর একটি জলখাবার রেসিপি, যেটা বানানো খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আর সাথে আছে একটা চটপটা চাটনি। এই রেসিপিটা করার জন্য একটা মিক্সিং জারে আমি 2 বাটি সুজি নিলাম। যেই বাটির মাপ করে সুজি নিচ্ছি সেই বাটির মাপ করেই কিন্তু সব নেবেন। 2 বাটি সুজির জন্য আমি এখানে দিয়ে দেবো 1 বাটি টক দই আর 1 বাটি জল দিয়ে এটা ভালো মতো একটা স্প্যাচুলা দিয়ে আমি প্রথমে একটু মিশিয়ে নেব। তারপর এটা স্মুথভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, নুনটা আমি পরে দেবো। এবার এই স্প্যাচুলাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আগে একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে এটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। কেন হয়ে গেছে, এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, বাটির মধ্যে দিয়ে। মিক্সির বাটির মধ্যে তো অনেকটাই লেগে থাকে এই ব্যাটারটা, তাই খুব অল্প একটু জল দিয়ে ব্যাটারটা আমি ঢেলে দিলাম। জলটা ঘনত্বটা কিন্তু খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি ঘন হবে না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে হ্যান্ড উইস্কগুলো হয়, ব্লেন্ডারগুলো, এটা দিয়ে একটু ভালোভাবে আমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা দিয়ে ভালো মতো মিশিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো। আর অন্যদিকে একটা চাটনি বানিয়ে নেবো। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন্ড অয়েল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো বেশ 4-5 কোয়া রসুন। দিয়ে প্রথমে রসুনটা একটু লালচে লালচে করে কিন্তু আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি 2টো টমেটো ডুমো ডুমো করে কেটে দিয়ে দেবো। টমেটোটা ডুমো ডুমো করে কেটে দিয়ে, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি স্বাদ অনুযায়ী নুন আর খুব সামান্য হলুদ দিয়ে টমেটোটা আমাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটাকে আমি মিনিট 2-3 জন্য ঢেকে রাখবো, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে মজে যায়। এই টমেটোর চাটনিটা এতটাই দুর্দান্ত হয় খেতে, ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চাটবে। দেখুন টমেটোটা কিন্তু আমার খুব ভালো মতো নরম হয়ে গেছে। টমেটোগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ নারকেল। যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল না থাকে, নারকেল গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দেবো চিনেবাদাম। চিনেবাদাম যে 10 টাকা চিনাবাদামের প্যাকেটগুলো হয়, আমি এটা 1 প্যাকেট ব্যবহার করেছি। চিনাবাদাম আর নারকেলটাকে একটু ভালো মতো কিন্তু আমি বাকি মশলার সাথে ভাজা ভাজা করে নেব। তারপরে এটাকে ঠান্ডা করে এটাকে কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এটা ভালো মতো একটু ভাজা ভাজা করে নিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। এটা ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি খুব সামান্য একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে কিন্তু একটু কিছুক্ষণ ফুটে গেলেই এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু ব্লেন্ড করতে হবে। গরম গরম কিন্তু ব্লেন্ড করতে যাবেন না, তাতে কিন্তু মিক্সির বাটিটা প্রচণ্ড গরম হয়ে যাবে। এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। এবার দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। মিক্সির বাটির মধ্যে আমি জল শুদ্ধ এটাকে ঢেলে নিচ্ছি। পুরো মশলাটা ঢেলে নিয়ে খুব সুন্দরভাবে একটা কিন্তু আমি স্মুথভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। যদি আপনাদের ঘরে নারকেল থাকে অবশ্যই কিন্তু দেবেন। নারকেলের জন্য কিন্তু চাটনিটা দুর্দান্ত লাগছিলো খেতে। না থাকলে অসুবিধা নেই, শুধু বাদাম টমেটো দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে। এবার এটাকে আমি ব্লেন্ড করে ফিরে আসছি। চাটনিটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো লেবু। 4 ভাগের 1 ভাগ লেবু দেবো। লেবু দিলে কিন্তু বেশ টক মিষ্টি ঝাল একটা স্বাদ হয়, দুর্দান্ত লাগে খেতে। লেবুটা দিয়ে একটু চামচ দিয়ে লেবুর রসটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আরও বেশি চটপটা করার জন্য আমি একটা তড়কা দেবো। তার জন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে 1 চামচ সর্ষে, বেশ খানিকটা কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি দিইনি। ফোড়নটা দিয়ে ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এটাও কিন্তু আমি এই চাটনির বাটির মধ্যে ঢেলে দেবো। চাটনি বাটিটা আমার একটু ছোট হয়ে গেছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। আপনারা একটু বড় বাটির মধ্যে করে নিলে সুবিধা হবে মাখতে। তারপর চাটনিটা একটু ভালো মতো আমি কিন্তু মেখে নেব। চামচের সাহায্যে একটু ওপর নিচ করে দেবো, যাতে এই তড়কাটা পুরো চাটনির মধ্যে ভালো মতো মিশে যায়। আর অন্যদিকে দেখে নেবো আমার ব্যাটারটার কী অবস্থায় আছে। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে।
এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো বেকিং পাউডার, আর আমি অল্প একটু নুন দিয়েছি। বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট করতে দিলাম খুব সামান্য একটু জল। তারপরে হ্যান্ড ব্লেন্ডের মাধ্যমে এটা খুব ভালো মতো কিন্তু আমাকে ব্লেন্ড করতে হবে। বেকিং পাউডার দেওয়াতে এই ব্যাটারটা অনেক বেশি কিন্তু একটা হালকা ভাব চলে এসেছিলো। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে বেকিং পাউডারটা একটু ভালো মতো ব্যাটারটার সাথে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিলে খুব ফ্লাফি হবে খেতে, আর কিন্তু বেশ জালিদার হবে। বেকিং পাউডার দেওয়ার জন্য আমার এই নাস্তাটা খুব জালিদার আর নরম তুলতুলে হবে। এবারে দেখুন আমি হাতাটার সাহায্যে আমি নাস্তাটা বানাবো, তাই হাতাটা দিয়ে একটু কিছুক্ষণ আমি ওপর নিচ করে নিলাম। তারপরে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানটা আমি খুব সামান্য তেল দিয়েছি। তেল দিয়ে এই টিস্যু পেপারের মাধ্যমে তেলটাকে একটু মুছে নিলাম। তারপরে 2 হাতা করে আমি এ ব্যাটার দিয়ে দেবো। দু হাতা দিয়ে হাতার পেছনে যে গোল পোর্শনটা আছে সেটা দিয়ে একটু ভালো মতো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিলাম, যাতে শেপটা আমার গোল আসে, তাতে দেখতেও ভালো হয়। এটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, মিনিট 2-3 লাগে। তাতেই দেখুন ওপর সারফেসটা কেমন আমার হয়ে গেছে। এটা উল্টাবার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি মনে করেন যে উল্টাবেন তাহলেও উল্টাতেও পারেন। আমি আর উল্টাইনি, কারণ এটা এক পিঠই ভাজা ভাজা হয়, অপর পিঠ করার প্রয়োজন হয় না। এই আমার একটা হয়ে গেল, আমি এইভাবেই সবকটা করে নেবো। আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি। আমি আর একবারে কিন্তু তেলটা আমি একবারই ব্রাশ করেছিলাম, 2টো করে করছি। তারপরে আমি অয়েলটা আবার টিস্যু পেপার দিয়ে মুছছি। দেখুন এরমভাবে হাতার সাহায্যে একটু বেশ গোল করে নিলাম। তারপরে এটাকে আমার 2-3 মিনিট সময় লাগবে। দেখুন ওপরটা কত সুন্দর হয়ে গেছে। এইভাবেই আমি সব কটা একটা একটা করে বানিয়ে নেব। তাহলে এটা আমার রেডি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করে দিচ্ছি চাটনির সাথে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।